দিল্লির যন্তর মন্তর ও এর আশপাশের দেয়াল জুড়ে আঁকা হচ্ছে অসংখ্য গ্রাফিতি। সরকার বিরোধী কড়া বার্তা সৃষ্টিশীলভাবে ফুটিয়ে তুলছেন আন্দোলনকারীরা। সৃজনশীল একই সাথে ব্যঙ্গাত্মক পোস্টারে ছেয়ে গেছে রাজধানীর অনেক সড়ক। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্যবার শেয়ার হচ্ছে নরেন্দ্র মোদী ও তার সরকারের কর্মকাণ্ডের মিম। ভারতের রাজধানী দিল্লিতে চলমান শিক্ষার্থী আন্দোলনে দেয়াল, পোস্টার ও প্ল্যাকার্ড যেন হয়ে উঠেছে প্রতিবাদের ক্যানভাস। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা আঁকছে দেয়ালচিত্র, পোস্টার, তৈরি হচ্ছে ব্যঙ্গাত্মক স্লোগান ও শব্দ খেলায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দিল্লির যন্তর মন্তর এলাকার আশেপাশের দেয়ালগুলোতে চোখে পড়ছে পুলিশের দমন পীড়নের চিত্র তুলে আঁকা গ্রাফিতি। এগুলোতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিদ্ধ করা হয়েছে সমালোচনার তীরে, আর ব্যবহার করা হয়েছে ককরোচ জনতা পার্টির বিভিন্ন প্রতীক। এদিকে আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে সমালোচনা, ব্যঙ্গ, কৌতুক ও মিমের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশ্লেষকদের ভাষ্য, এটি ইঙ্গিত দেয় যে মোদীকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করতে মানুষের মধ্যে আগের তুলনায় ভয় কমেছে। প্রথম দিকে অনলাইনে ব্যঙ্গধর্মী উদ্যোগ হিসেবে শুরু হওয়া এই আন্দোলনে মাত্র কয়েকশো শিক্ষার্থী অংশ নিয়েছিল। তবে মে মাসে জাতীয় মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের কারণে পরীক্ষা বাতিল হওয়ার পর আন্দোলনটি ব্যাপক গতি পায়। গেল সোমবার সংসদ অভিমুখে কয়েক হাজার আন্দোলনকারী মিছিল করলে পুলিশের সাথে সংঘর্ষ হয়, নিক্ষেপ করে টিয়ার গ্যাস, ছত্রভঙ্গ করা হয় লাঠিচার্জ করে। পরদিন যন্তর মন্তরে জড়ো হয় 10,000-এরও বেশি মানুষ। বিশ্লেষকদের মতে, ককরোচ আন্দোলনের জনপ্রিয়তা দ্রুত বাড়ার পেছনে রয়েছে তরুণদের মধ্যে চাকরির সংকট, বারবার প্রশ্ন ফাঁস এবং শিক্ষা ব্যবস্থার প্রতি ক্রমবর্ধমান অসন্তোষ। তাদের মতে, সরকার যদি কার্যকরভাবে এসব সংকট মোকাবেলা করতে না পারে তবে ক্ষোভ আরও বাড়তে পারে। ঋতু সাহা, চ্যানেল 24।